বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমার শিক্ষা জীবন এবং কর্মজীবন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমি আজকে আমার আরেকজন প্রাক্তন ছাত্রকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তো আমার সেই ছাত্র পরিচয় আমি তার মুখ থেকেই শুনতে চাই। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, ডিগ্রি উচ্চ বিদ্যালয়, ইসলাম জামালপুর। আমি আজ স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আজকে যে মহতি একটা কাজ নিয়ে যে আলোচনা করতেছে, আমি স্যারকে ধন্যবাদ জানাই। আনোয়ার, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনার দয়ায় স্যার ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে তোমার সাথে এভাবে পাশাপাশি বসে গল্প করার সুযোগ পাই, আর অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। তো আমি তারপরে আবার বলতেছি, তার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী একটা জায়গা, সেটা হলো ডিগ্রিচর। সে ডিগ্রিচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তো আনোয়ার সাথে আমার কতদিনের পরিচয় ছিল? তুমি আমাদের কতদিন পড়াশোনা করছো? আপনার সাথে স্যার আমার পরিচয় হলো 2007 জুনে। আপনার সাথে আমি যখন বিবিএস এই সরকারি ইসলাম সরকারি কলেজে ভর্তি হই, তখন আপনার সাথে আমার প্রথম দেখা। তো দেখার মাঝখান থেকে আপনার যে কথাবার্তাগুলো, ধরনগুলা আমার অনেক ভালো লাগছে। তো হিসাব বিজ্ঞান জগতে যখন আমি আসি এই বিবিএস শাখাতে, আপনাকেও অনেক লাইক করি এবং পছন্দ করি। আজও আপনার কে আমি আমার মনে সাই দিয়ে রেখেছি, চিরদিন থাকবে স্যার এটা। তবে আজকে স্যার আপনার সাথে আমার দেখা হয়ে অনেক ভালো লাগছে আর কি, যে আপনি যে এই সংবাদটুকু বিশ্বের মাঝে তুলে ধরবেন। আপনার আমার এবং আপনি আমার প্রিয় শিক্ষক ছিলেন, এবং আমি মনে করি যে আমিও আপনার একজন প্রিয় ছাত্র মনে হয় ছিলাম। বিদায় আজকে আমার দ্বিতীয় পর্যায়ে আমাকে আপনি এখানে ডেকে উপস্থিত করি একটা আলোচনা করতেছেন। আচ্ছা, 2007 সাল থেকে কত সাল পর্যন্ত ছিল আমাদের অ্যাকাউন্টিং এর সম্পর্ক? 2007 সাল থেকে স্যার 2012 সাল পর্যন্ত আমরা আপনার সাথে আমাদের বিবিএস শাখায় অধ্যয়নরত ছিলাম। আচ্ছা, আজকাল আমরা তোমার শিক্ষা জীবনটা নিয়ে শুনবো। তোমার শিক্ষা জীবনের শুরু এবং শেষ, মানে তোমার শিক্ষা জীবন শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়? এটা আমার স্যার শিক্ষা জীবন শুরু হয়েছে আমার ডিগ্রিচর গ্রামের পাশে আমার একটা প্রাথমিক বিদ্যালয় আছে, ডিবালিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ে আমি আমার শিক্ষা জীবন শুরু করি। সর্বপ্রথম সেখানে ক্লাস 1-এ ভর্তি হই। সেখানে আমার একজন স্যার ছিল, মমিন স্যার, যিনি আমাদের ডিগ্রিচরের অনেক ছাত্রই ওনার হাত ধরে বড় হয়েছে। আমি বালিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার সর্বপ্রথম ওই প্রাথমিক শিক্ষার পদার্পণ। আচ্ছা, হাই স্কুল? তারপরে স্যার আমার হাই স্কুলের জীবনটা হলো স্যার, আমি 5ম শ্রেণী পাশ করার পরে ডিগ্রিচর উচ্চ বিদ্যালয়ে স্যার আমি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। সেখানে স্যার ভর্তি হয়ে আমি ক্লাস 6 মাস পর্যন্ত স্যার সেখানে আমি অধ্যয়নরত ছিলাম। আমার মা, আল্লাহর অশেষ রহমত, যে আমার মার কারণে আমাকে ওই স্কুল ছাড়পত্র নিতে হয়েছে। আমার মা বলেছিলেন যে বাবা, তোমাকে আমি তোমার নানা বাড়িতে রেখে আসবো। আমার মনের ভিতরে আল্লাহ পাকের অশেষ রহমতে কেন জানি সাই দিল, আমি অতি দূরত্ব সেই আমার বেডিং পত্র গুছিয়ে আমি আমার নানার বাড়ি 4 নং চর উচ্চ বিদ্যালয়ে আমি 6ষ্ঠ শ্রেণীতে আমি যাই ভর্তি হয়েছিলাম। সেখানে স্যার আমার মাধ্যমিকের দ্বিতীয় স্কুল। সেখানে স্যার আমি 8ম শ্রেণীতে লেখাপড়া করার পরে ওই স্কুলের একটা আচরণিক একটা দুর্ঘটনা ঘটে যায়। একটা ছাত্র এবং শিক্ষক, সেখানে একটা দুর্ঘটনা ঘটে, যেখানে ছাত্র শিক্ষককে অপমান করে। সেটা দেখে আমার মনে মধ্যে অনেক নাড়া দেয় যে এখানে আমি কিছু শিখতে পারবো না। তখন আমি আমার মনকে স্থির করলাম যে আমি এই স্কুলটাকে আমি আমার ব্যক্তিগত থেকে আমি সেই স্কুলটা আমি ছাড়পত্র নিয়েছিলাম। সেখানে ছাড়পত্র নেওয়ার পরে আমি মেলান্দহ অমিরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি সেখানে 9ম শ্রেণীতে ভর্তি হই। সেখানে ভর্তি হওয়ার পরে আমি 9 মাস অধ্যয়নরত করার পরেও আমি একটা বিশেষ কারণে, অর্থনৈতিক কারণে, বাবা কৃষক ছিলেন, আমাকে অর্থ যোগান
সঠিকভাবে না দেওয়ার কারণে আমি সেখান থেকে আবার ভেগে আমি ওই ডিগ্রিচর উচ্চ বিদ্যালয়ে আবার আমি 9 মাস অতিবাহিত হওয়ার পরে সেখানে আমি রেজিস্ট্রেশন করি। আমার শ্রদ্ধেয় স্যার ছিলেন জনাব আব্দুল সালাম স্যার, উনি অনেক ভালো মানুষ, আমাকে অনেক স্নেহ করতেন। আমি সেখানে আবার 9ম শ্রেণী ভর্তি হয়ে সেখানে আমি 9ম শ্রেণীতে আমার মোটামুটি আমার যে পুরাতন বন্ধু ছিল তাদের সাথে আবার আমার দেখা হলো। তবে বন্ধুরা আমাকে বলেছিল তো অনেক দূর থেকেই তো ঘুরে আসলে এখন দেখা যাবে। পরে আমি বলেছিলাম যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা কাজে সেও দেখবো। কাজে দেখার পরে আমরা অনুতপ্ত হয়েছিল যে না আমি বাহিরে যে অনেক কিছুই শিখেছি, যা আমার ভালো লেগেছে, ওদের চেয়ে আমি অনেক ভালো শিখেছিলাম। এবং 2003 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, দিয়ে একমাত্র আমি একাই পাশ করেছিলাম, যা আমাদের অনেক বন্ধুই সেই পাশ করতে পারেনি। আচ্ছা, কলেজ লেভেল বলো, কলেজ লেভেলে কোথায় পড়াশোনা করলা? কলেজ লেভেল স্যার, এটা একটা দুর্ভাগ্যজনক কথা। আমি স্যার যখন ইসলামপুর থেকে এসএসসি পরীক্ষা দিই, তখন আমার একটা বন্ধু আছিল রুকসান বলছিল যে দোস্ত তুমি এই তালতলা ডিগ্রি কলেজ নামে পরিচিত ছিল তখন, যে এই কলেজে তুমি ভর্তি হইও না, এখানে ভালো লেখাপড়া হয় না। তো ওই কথাটা আমি শোনার পরে আমি সরকারি মেলান্দর কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম। সেখানে ভর্তি হয়ে আমি অনেক কষ্ট করে সেখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আবারও আমি আমার উচ্চতর শিক্ষার জীবন লাভের জন্য আমি ইসলামপুর আবার পদার্পণ করি 2007 সালে। 2007 সালে এসে স্যার আমি আপনাকে পেয়ে অনেক খুশি হয়েছি। হিসাব বিজ্ঞানের জগতে স্যার আমি আমার প্রাণপন্ত কোনো শিক্ষক পাইনি, যেটা আমি আপনাকে বারবার প্রকাশ করেছি, মন থেকে বলেছি স্যার অনেক ভালো লাগে স্যার। আমরা স্যার আপনার মতো একটা শিক্ষক পেয়ে আমরা খুব সুন্দরভাবে অ্যাকাউন্টিং বিষয়ে আমরা ভালোভাবে স্যার জানতে পেরেছিলাম। আচ্ছা, এরপরে আর বাদ বাকি লেখাপড়া কোথায় করছো? জি স্যার, এরপরে স্যার এখান থেকে ইসলামপুর ডিগ্রি পাস করার পরে কোথায় গেলা? এখান থেকে আমি পাশ করার পরে স্যার আশিক মাহমুদ সরকারি কলেজ থেকে স্যার আমি অ্যাকাউন্টিংয়ে MBS শাখা থেকে স্যার আমরা 2য় বিভাগে স্যার আমি উত্তীর্ণ হই। এরপরে স্যার আমি বিএড করি স্যার ময়মনসিংহ TTC কলেজ থেকে, এবং ময়মনসিংহ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্যার আমি MA পর্যন্ত স্যার আপনার দোয়ায় স্যার, এলাকাবাসীর দোয়ায়, আমার ইসলামপুরবাসীর দোয়ায় স্যার আমি এই পর্যন্ত আমার শিক্ষা জীবন আমি শেষ করতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তোমার প্রাইমারি স্কুল হলো ডি বালিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি স্যার। তোমার বাড়ির কাছেই? জি স্যার। তারপরে হাই স্কুল তোমার মোটামুটি 3 স্কুলে তুমি পদার্পণ করছো। জি স্যার। প্রথম ভর্তি হইলা ডিগ্রি স্তর উচ্চ বিদ্যালয়। জি স্যার। তারপরে গেলা আবার 4 নং স্তর উচ্চ বিদ্যালয়। জি স্যার। তারপরে চলে গেলা মেলান্দহ উমরউদ্দিন পাইলট জি উচ্চ স্যার। বিদ্যালয়। জি স্যার। ওখান থেকে আবার চলে আসলা ডিগ্রি ডিগ্রি স্তর উচ্চ বিদ্যালয়। এখান থেকে এসএসসি কমপ্লিট করার পরে তুমি চলে গেলা মেলান্দহ সরকারি কলেজ। জি স্যার। মেলান্দহ সরকারি কলেজ ইন্টারমিডিয়েট পড়ার পরে আবার ডিগ্রিতে ভর্তি হয়েছো তুমি আমাদের ইসলামপুর কলেজে। যখন সরকারি ছিল না, তখন নাম ছিল ইসলামপুর কলেজ। ইসলামপুর কলেজ। এখন নাম হয়েছে ইসলামপুর সরকারি কলেজ। এই কলেজে ডিগ্রি পাস করার পরে তুমি মাস্টার্স করার জন্য উচ্চতর শিক্ষা ডিগ্রি নেওয়ার জন্য তুমি চলে গেলা আশিক মাহমুদ কলেজ। ওইখান থেকে বের হওয়ার পরে তুমি MA করছো, বিএড করছো, এগুলো ময়মনসিংহ থেকে করছো। জি স্যার। আচ্ছা, এখন প্রথম দিন তুমি কার সাথে স্কুলে গেলা মনে আছে কি? প্রথম দিন আমি আমার বাবার সাথে স্কুলে গেছি। আমার বাবা আমাকে অক্ষর শিখিয়েছে। আমার লেখাপড়ার পিছনে আমার মার অবদান সবচেয়ে বেশি, তবুও আমার বাবা প্রথম আমাকে স্কুলে নিয়ে গেছে। এটা আমার সম্পূর্ণ মনে নাই, তবে আমার বাবা বলেছে, সে কথাটা এখনো মনে আছে। আমার বাবা আমাকে সরিয়ে সরাইয়া এই পর্যন্ত আমার বাবা শিখেছে। আচ্ছা, এখন এই তোমার শিক্ষা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত মানে কার অবদান সবচেয়ে বেশি, বা কার অবদান না থাকলে তোমার শিক্ষা জীবনটা হয়তো কমপ্লিট হইতো না, এরকম আছে নাকি? জি স্যার, এটা আমার আছে। আমার মার অবদানে আমি স্যার, আমার মা একটা কথা বলতো যে আমার শরীরে রক্ত বিক্রি করে হলেও আমার সন্তানদেরকে লেখাপড়া করাবো। তবে আল্লাহর অশেষ রহমতে আমরা ইনশাল্লাহ আমরা 5 ভাই বোন, আমরা 5 ভাই বোন লেখাপড়া করেছি, এবং 3 ভাই 2 বোন। আমরা 3 ভাই ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় চাকরি করি ইনশাল্লাহ। তোমার 3 ভাই তো আমার ছাত্র। জি জি স্যার। তোমার 3 ভাই জি স্যার। আমার ছাত্র। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তোমার কর্মজীবনের কথা শুনবো আমরা। তোমার কর্মজীবন শুরু হলো কোথা থেকে? আমার স্যার
প্রথম কর্মজীবনে হলো স্যার, যেটা স্যার আপনি জানেন, ব্রাকে স্যার আমার অ্যাকাউন্টস অফিসার পদে, যেখানে স্যার আমি জয়েন করতে চেয়েছিলাম না। আপনার অনুরোধে আমি স্যার সেই চাকরিটা ভালো আছে আপনি বলছিলেন, আমি স্যার সেখানে জয়েন করে 10 মাস আমি স্যার সেই চাকরি করেছিলাম। চাকরিটা আমার আজও মনে পড়ে, অনেক ভালো চাকরি, এবং কি সেখানে কাজ হয়, সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ব্রাককে আমি এখন সম্মান করি স্যার। ওনারা বা আমি বিশ্বাস করি যে বাংলাদেশে কোথাও যদি কোনো কাজ না হয়, ব্রাক সেখানে কাজ হয়। তারপরে স্যার আমার দ্বিতীয় কর্মজীবন স্যার, আমার মনে স্যার একটা আশা ছিল শিক্ষকতা পেশায় স্যার। এটা স্যার না বললে নয়, আমার একটা প্রিয় পেশা শিক্ষক। এই পেশাটা স্যার আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমাকে একটা ছাত্র স্যার বলে স্যার সালাম দিয়েছিল স্যার। সেদিন আমার মনের ভিতরে আমার এই শিক্ষক নামটা স্যার আমি বেছে নিয়েছিলাম যে আমি মাধ্যমিকেই শিক্ষকতা পেশায় করব। আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি স্যার ডিগ্রিচর উচ্চ বিদ্যালয়ের ওই স্কুলে ছাত্র ছিলাম। এখন স্যার ওই স্কুলেই স্যার আমি শিক্ষক হিসেবে এখন বর্তমানে। সেরা আসার কারণ কি? সেরা আসার কারণ স্যার অনেক কিছু স্যার। আমি স্যার যদি বলতে যাই স্যার, ছাত্র হেঁটে গেছে, আমি ওই ব্রাকের পাশেই একটা স্কুল ছিল, আমার চোখের পানি এসে গেছে। কেন স্যার আমি জানি না স্যার, আমার মনের ভিতরে স্যার প্রশ্ন রাখছে যে আমি ছাত্রকে শেখাবো। এটাই ছিল স্যার আমার সবচেয়ে প্রিয় কাজ। আমি তাদেরকে ইসলামের কথা শিখাবো, আমি যে তাদেরকে আমার মন থেকে কিছু শেখাবো, আর আমার কথা শুনে তারা যে শিখবে স্যার, এটাই আমার এখানে স্যার আমার একটা মজা ছিল স্যার। এই জন্যই স্যার আমার একটা শিক্ষকতা পেশায় আসার একটা বড় কারণ স্যার। আচ্ছা, এখন এই ছাত্র জীবনে মানে কোন পেশায় যাওয়ার, মানে কোন কোন কাজ করার তোমার স্বপ্ন ছিল, যে তুমি এই পেশায় যাবা, এই পেশা তোমার গ্রহণ করবা, এরকম কোনো স্বপ্ন ছিল কি? স্যার স্বপ্ন কথা স্যার আমি বলেই স্যার গেছি, তবুও স্যার একটু বলতেছি। আমি যখন স্যার ক্লাস 3-তে পড়ি, ইসলামপুরি থেকে মান্নান নামে একটা স্যার ছিলেন। উনি আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে তোমাদের আমি লাইফ কি, তোমাদের জীবনের লক্ষ্যটা কি। তখন স্যার আমার মন থেকে, তখন তো স্যার আমি বুঝতাম না, আমার মন থেকে শিক্ষকতা পেশায় চলে আসছিল। তবে স্যার আমি আপ্রাণ চেষ্টা করছি শিক্ষকতা পেশার জন্য, আমি অন্য কোনো পেশার জন্য স্যার চেষ্টা করি নাই। আমি স্যার 2012 সালে বিবিএস কমপ্লিট করি, 2013 জুনে স্যার আমি ব্র্যাকে চাকরি করি, 14 সালে স্যার আমি মাধ্যমিকে জয়েন করি। আমি অন্য কোনো চাকরিতে স্যার আমি স্টাডি করি নাই স্যার। প্রথম থেকে যে আশা ছিল, সে আশানুরূপ অল্প সময়ের ভিতরে স্যার আমি পেয়ে গেছি, যার ফলে স্যার আমার ওই উচ্চ আশাগুলো স্যার আমি আর ওইভাবে দেখিনি স্যার আর কি। আচ্ছা, প্রাইমারি স্কুলের তোমার কোনো শিক্ষক কথা মনে পড়ে, যে শিক্ষক তোমার কোনো প্রিয় ছিল, বা জি, যে শিক্ষকের অবদান তোমার অনেক বেশি তোমার জীবনে? মমিন স্যার ছিলেন, আর ওই যে স্যারের কথা বললাম মান্নান স্যার ছিলেন। মমিন স্যার প্রথম ছিলেন। উনি যখন স্কুলে আসতেন, আমরা স্যার 1 মাইল দূরে থাকতে আমরা আগেই স্যার সব কিছু গুছাই করতে স্যার আর কি। দৌড়ে স্যার যে অবস্থায় স্যার আছি আমরা, সেখান থেকে স্যার আমরা সব দৌড়ে অবস্থা বইলে আসতেছি যে স্যার আসলে কি করবো এটা পরে স্যার। আসলে স্যার আমরা দেখেছি স্যার যে শিক্ষক ব্যবসায় লাগে নরম, শিক্ষক থাকতে হয় গরম, আর নারীর থাকতে হয় সরম। আচ্ছা, যে আসলে স্যার শিক্ষক গরম থাকলে মনে হয় স্যার একটু আবার বলো। শিক্ষক লাগে গরম, নারীর থাকতে হয় সরম, ব্যবসায় লোক থাকতে হয় নরম। আচ্ছা, এই 3টা জিনিস স্যার আমার মনের মধ্যে একটু আমার বারবার বাসে আর কি। তাহলে তোমার এই কর্মজীবন কয় বছর ব্র্যাক সহ? ব্র্যাক শেষ স্যার কর্মজীবন স্যার আমার 13 বছর। 13 বছর। এখন কি তোমার যে শিক্ষকের কথা বললাম, মান্নান স্যার এবং মোমিন স্যার, ওনাকে বেঁচে আছেন? জি না স্যার, মান্নান স্যারের খবর স্যার আমি বলতে পারবো না স্যার। তবে মুমিন স্যার 2019 সালে স্যার সম্ভব স্যার আর কি তিনি মারা গেছেন। আমি স্যার ওনার জানাজায় গেছিলাম, অনেক লোক হয়েছিল। আচ্ছা, মানে ব্যক্তিগত প্রশ্ন করে, জি স্যার বলেন। বিয়ে করছো তো নাকি? জি স্যার, বিয়ে করছি বিয়ে করছো? জি স্যার। এটা কি খাতিরের বিয়ে নাকি পারিবারিক ভাবে বিয়ে হয়েছে? এটা স্যার ধরতে গেলে স্যার দুয়ে মিলে হয়েছে স্যার আর কি। পারিবারিক খাতি স্যার দুইটাই। খাতির আগে হইলো নাকি? জি না স্যার, পারিবারিক চিকিৎসার জন্ম নিয়েছে আগে, পরে স্যার খাতিরে চলে গেছে। এই বিয়ের আগের জীবনটাই ভালো ছিল নাকি বিয়ের পরের জীবনটাই ভালো হলো? আসলে স্যার এদিকে লক্ষ্য করতে গেলে
বিয়ের আগে তো স্যার জীবনই নেই। জীবন না, না জি না স্যার, বিয়ের আগের কোনো জীবন না। জীবন বলতে স্যার আমরা, স্যার এই যে জীবন বললেন, জীবন তো স্যার আছেই, জীবন স্যার আছে, কিন্তু কিন্তু আমরা কিন্তু জিজ্ঞাসা করছেন যে আগের জীবন ভালো না পরে জীবন ভালো? হ্যাঁ, এটা বলবো, হ্যাঁ। ভালো আর পরে স্যার, হ্যাঁ, এটাই বলতেছি যে আগে তো স্যার মানুষ একটা পূর্ণাঙ্গ মানুষ স্যার তখনই হয় যখন তার দাম্পত্য জীবন স্যার শুরু হয়। মানুষ যেমন কষ্টের মাঝে মানুষ বেঁচে থাকে, তে আমাদের পূর্ণাঙ্গ জীবনটা দাম্পত্য জীবনের পরে শুরু হয়ে গেছে। সেই অর্থে ছাড়া আমি মনে করি যে আগের জীবন ছিল একটা খেলনার পুতুলের মতো জীবন, আর আসল প্রকৃত জীবন শুরু হয়েছে দাম্পত্য পরে জীবন, যা আমি অনেক কিছু চিনা শিখছি, টাকা চিনা শিখছি, সময়কে চিনা শিখছি, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা শিখছি, মানবতা শিখছি। আগে যেন ছিল না, আগে যেন আগে ছিল না। সেটা ছিল না। আর আগে তো স্যার ছিলাম সেটা একজন স্টুডেন্ট ছিলাম, সেই স্টুডেন্টের অনুপাতে স্যার অনেক ভুল। তাহলে তুমি বিয়ার পরে যেগুলো শিখলে এগুলোকে তাহলে বয়স শিখাইলো নাকি জি না স্যার, সেগুলো আসলে সময়ে স্যার শিখেছে। সময় শিখাইছে? জি, সময়ে শিখেছে। এখন তাহলে আহ বিয়ের পরের জীবনটা ভালো হয়েছে? জি স্যার, আমি মনে করি স্যার আসলে স্যার এখানে অনেক বিতর্ক স্যার, যে আগের জীবন ভালো না হলে পরের জীবন তো স্যার ভালো হবে না স্যার। আচ্ছা, এখন বলে এখানে এই যে জীবনটা যেতেছে তোমার, এখানে তোমার সফলতা এবং ব্যর্থতা, সফলতা বলো, তোমার সফলতা কোন জায়গায় সংক্ষিপ্ত ভাবে বলো, সফলতা স্যার, তবে স্যার আমার সফলতা স্যার, আমি আমার মনের প্রিয় একটা পেশা পেয়েছি স্যার, এটা সফলতা স্যার অর্জন। আমি স্যার আগেই বলেছি, যেহেতু আমার তোমার মন মধ্যে পেশা পেয়েছো তুমি, মন মতো পেশা পেয়েছি, তাহলে আমার সফলতা হয়ে গেছে, ব্যর্থতা। সফলতা। আর সেই সফলতা থেকে আমি অনেক কামিয়াবি হয়েছি, আল্লাহ পাক অনেক জ্ঞান করেছে আমাকে, যেখান থেকে আমি অনেক সম্মান পেয়েছি, অনেক অর্থ স্যার পেয়েছি, যা অনেকেই হয়তো পাইতেও পারো বা না পাইতেও, কিন্তু আমি পেয়েছি স্যার আর কি, এটাই আমি মনে করি। এই জন্য স্যার আমি সফলতা। আমার স্যার ব্যর্থতা জীবন আমি দেখি নাই। আমি আমার ব্যর্থতা আছে স্যার, যেমন উচ্চ শিক্ষা গ্রহণ করার পরে আর কিছু আশা থেকে যা, যে আশাগুলো হয়তো এই শিক্ষকতা পেশা থেকে অপূরণীয় থেকে যা, যে ব্যর্থতাগুলো এখন মনে করি যে সেই শিক্ষকতা পেশা থেকে পূরণ করা সম্ভব না, এগুলো স্যার ব্যর্থতার ভিতরে পড়ে যা। তোমার ছেলে মেয়ে নিয়ে পরিকল্পনা কি? তোমাদের ছেলে, দুই ছেলে? জি স্যার, তোমার দুই ছেলে, মেয়ে নাই? আল্লাহর অশেষ রহমতে স্যার মেয়ে নাই। আচ্ছা, দোয়া করবেন স্যার। ছেলেদের নিয়ে আমার দুইটা ভবিষ্যৎ পরিকল্পনা কি সংক্ষেপে বলো? অনেক ভবিষ্যৎ পরিকল্পনা স্যার। আমার দুইটা ছেলেকে আমি স্যার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং সর্বোচ্চ আসন নেওয়ার জন্য আমি সহ আমার ওয়াইফ সহ আমরা আপ্রাণ চেষ্টা স্যার চালিয়ে যাচ্ছি। আপনারা এবং এলাকাবাসীর সবাই স্যার দোয়া করবেন, আমি যাতে স্যার আমার এই সন্তান দুটোকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তোর বাবা মা দুজন বেঁচে আছেন? জি স্যার, আমার আব্বা অফিসে আছেন, আমার আম্মা অফিসে আছেন। আচ্ছা, এখন আমি তোমাকে জানতে চাই যে শিক্ষকতা যে পেশায় আসলা, শিক্ষকতা পেশা এই সামাজিক ভাবে শিক্ষকতা পেশার মূল্যায়ন কি দিন দিন বাড়তেছে না দিন দিন কমে যেতেছে? আসলে স্যার এখন আর্টিফিশিয়াল যুগ হওয়ার দিকে চলে গেছে, যে আমরা আর্টিফিশিয়ালের দিকে চলে যাচ্ছি। সেদিক থেকে স্যার আমাদের এই শিক্ষকতা পেশাটা একটু পরিবর্তন হয়েছে স্যার, যা অনেক শিক্ষক আমরা পরিবর্তন করতে পারিনি স্যার। পরিবর্তন না করার কারণে স্যার একটু শিক্ষকদের সম্মান একটু স্যার ক্ষুণ্ণ হয়ে গেছে, যেটা আমাদের এটা সময়ের জন্য না, এটা সামাজিকের জন্য না, এটা শিক্ষক জাতির জন্য, এটা স্যার বলতে গেলে অনেক সময় লাগবে। তবে স্যার আমি মনে করি যে আমরা যদি পরিবর্তন হই তাহলে আমাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে স্যার। আমরা স্যার যদি স্যার একটা পেশায় স্যার আমি এর আগে বলেছি স্যার যে আমি স্যার ছাত্রদের শিখাবো, যদি স্যার আমি শিখাতে পারি অবশ্যই সে ছাত্র আমাকে সম্মান করবো। আমি যাকে শিখাতে পারবো না সে আমাকে অবশ্যই অসম্মান করবো, আমি মনে করি স্যার এটা। এখন এই শিক্ষকদের যে মূল্যায়ন ধীরে ধীরে কমে যেতেছে, এর জন্য কি সমাজের লোকজনই দায়ী নাকি আমরা শিক্ষক যারা আছে তারাও দায়ী? এখন স্যার শিক্ষকদের এটা স্যার আমাদের সময়ের উপর, যেমন কালের পরিবর্তনের কারণে স্যার আমাদের এই পরিবর্তনটা হচ্ছে। আগে স্যার যেমন পুঁথিবিদ্যার মতো ছিল, যে এখন শিক্ষকের কাছে না গেলে ছাত্র কিছু শিখতে পারতো না। এখন কিন্তু স্যার অফলাইন অনলাইন হয়ে গেছে, না যাও শিখা যা। আসলে স্যার এখন স্মার্ট বাংলাদেশ, যে আমরা ডিজিটাল বাংলাদেশ, আমাদের এই গন্ডি পেরিয়ে আমরা স্মার্ট বাংলাদেশের পদার্পণে স্যার, যে আমরা ইশারা করলে সবকিছু পেতে পারি। একজন শিক্ষক
কিন্তু ছাত্র যেভাবে খতিয়ে দেখে, যে সময়টুকু অফলাইন অনলাইনে খুঁজে, কিন্তু শিক্ষক যদি ওর থেকে ওভারকাম না করে, তাহলে ওই ছাত্র সে শিক্ষক অবশ্যই পিছিয়ে পড়ে আছে, ছাত্র ওভারকাম করে ফেলছে। তা আমার মনে হয় ওই ছাত্র হচ্ছে শিক্ষককে ওভারকাম করার প্রয়োজন। ছাত্রর চেয়ে শিক্ষকের আর পড়াশোনা করা বেশি দরকার। জি স্যার, জি স্যার, অবশ্যই আমি স্যার মনে করি। পড়াশোনা করা দরকার যাতে ছাত্র তার কাছে আসে। জি স্যার, এখন যখনই একটা ছাত্র এসে স্যারের কাছে প্রয়োজনীয় জ্ঞান না পায়, প্রয়োজনীয় জ্ঞানটা যদি সে না পায়, তখন কিন্তু এই স্যারের কাছে সে ওই ছাত্র কিন্তু আর আসবে না। জি স্যার, ধীরে ধীরে কিন্তু স্যারের প্রতি কিন্তু সম্মানটাও হারিয়ে ফেলবে। হারিয়ে ফেলবে। তো এখন তুমি যেটা বলতে চাইলে সেটা হলো যে এই শিক্ষকদেরও অনেক বেশি স্টাডি করা দরকার, জি স্যার, অনেক বেশি পড়াশোনা করা দরকার, জ্ঞানের গভীরতা আরো বৃদ্ধি করা দরকার, যাতে কোনো ছাত্র আসলে সে যাতে কিছু নিয়ে যেতে পারে, কিছু জ্ঞান যাতে নিয়ে যেতে পারে, সে যেন এই স্যারকে রেখে যেন সে আদার সাইডে না খোঁজে। জি স্যার, এটাই বলতে চাইলাম। জি স্যার, জি স্যার, জি স্যার, আচ্ছা। ধন্যবাদ স্যার। এখন আমি আমার প্রিয় দর্শকদের বলতে চাইতেছি আরেকবার যে আমার প্রাক্তন ছাত্র মোহাম্মদ আনোয়ার হোসেন, সে সহকারী শিক্ষক, ডিগ্রি স্তর উচ্চ বিদ্যালয় ইসলামপুর জামালপুর। আজকে তাকে আমন্ত্রণ করে নিয়ে আসছিলাম, এখানে আপনাদের সাথে পরিচয় করে দিলাম, তার সাথে কিছু আমরা আলোচনা করলাম, কিছু কথার আদান প্রদান হইল। তো আমরা অন্য আরেকজন ছাত্রকে, প্রাক্তন ছাত্রকে আমি আমন্ত্রণ জানায় নিয়ে এসে আপনাদের সাথে পরিচয় করে দেবো ইনশাল্লাহ। তো আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন ওই অনুষ্ঠানগুলো ধারণ করে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা জানেন, শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি। সেই পেজের মাধ্যমে কিন্তু এগুলো প্রচার হয় এবং প্রচার হতেই থাকবে ইনশাল্লাহ ধীরে ধীরে। তো আমি আনোয়ারকে বলবো আমার যে ফেসবুক পেজ আছে অ্যাকাউন্টিং একাডেমি, শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি, সেই পেজ সম্বন্ধে কিছু বলার জন্য। তুমি সেটা ভালো মন্দ বই বলতে পারবা। এখন আমি ক্যামেরার সামনে থেকে চলে যাব, তোমার স্বাধীনতা, তুমি যা খুশি তুমি বলতে পারবো আমার পেজ সম্বন্ধে। তুমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবা এবং তোমার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের সম্বন্ধে তুমি এক কথা বলতে পারো। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার যেদিন থেকে শাহ আলম একাডেমি একটা পেজ খুলেছেন, আমি সেদিনই স্যারের পেজে আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাইছি। এবং কি এই পেজ খোলাতে আমি মনে করি স্যার যেভাবে এই আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে, হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের জনককে, লেনদেন কিভাবে হলো, লেনদেন কত প্রকার, এই আন্তঃ লেনদেন, বহি লেনদেন, যে এত সুন্দরভাবে বিশ্লেষণ করে উনি যে পেজটা খুলছেন, তাই আমি মনে করি এটা বিশ্ববাসী এবং আমাদের বাংলাদেশের সকল স্টুডেন্ট এই পেজটা ফলো করলে এবং এই পেজের প্রত্যেকটা ভিডিওগুলো দেখলে আমি মনে করি হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা সুন্দর ধারণা হবে এবং ভালো একটা অভিজ্ঞতা অর্জন হবে এবং হিসাব বিজ্ঞান সম্পর্কে তার একটা ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে আমি মনে করি। আমি স্যারের পেজটা প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং কি আমি নিজেও হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে লেখাপড়া করেছি। আমার হিসাব বিজ্ঞান সাবজেক্টটা অনেক ভালো লাগে, অনেক একটা মার্জিত ভদ্র সাবজেক্ট বা বিষয়। আমি মনে করি যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করেছেন প্রত্যেকেই আমি মনে হয় খুব ঠান্ডা মাথের, ঠান্ডা মেজাজের লোক, ঠান্ডা লোক। আমি ওদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার শিক্ষা গুরুদের ধন্যবাদ জানাই। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।